চিংড়ি মাছ পছন্দ করি না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। ছোট হোক বড় হোক সবাই কিন্তু কম বেশি চিংড়ি মাছ পছন্দ করে থাকে। এটা এমনই একটা মাছ যে কোনোভাবে যে কোনো পদ্ধতিতে রান্না করলে খুবই মজা লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস কিচেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো ফার্স্ট অফ অল আমি চিংড়ি মাছটাকে একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। এতে হবে কি, মাছের যে উগ্র একটা সেন্ট সেটা চলে যাবে। তো চলুন শুরু করে দিই কিভাবে আমি রান্না করছি আমার স্টাইলে চিংড়ি মাছের দো পেঁয়াজা। কড়াইয়ের ভেতরে বেশ কিছুটা তেল অ্যাড করব। কড়াইটা গরম হয়েছে, গরম হওয়ার পরে তেলটা অ্যাড করা ভালো। তো যেহেতু দো পেঁয়াজা এই জন্য চিংড়ি মাছে একটু তেলটা বেশি লাগে। প্রথমে আমি গোটা জিরা তেলে দিয়ে নেব, বেশি না, হাফ চামচের মতন গোটা জিরা তেলে দিয়ে নিলাম। তারপর বেশ 2 মুঠের মতন পেঁয়াজ আমি দেব। এটা একটু ব্রাউনি হবে, পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। তারপর আমি অ্যাড করছি তেজপাতা, দারচিনি আর 2টা এলাচ ফল। তারপরে পরিমাণ মতন মশলা দেব। এর ভেতরে 2 টেবিল চামচের মতন আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না ধরে। পরিমাণ মতন হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া 1.5 চামচ। এই পর্যায়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে লাস্টে আমি অ্যাড করব পরিমাণ মতন লবণ। সামান্য পরিমাণ পানি দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। ঠিক এভাবে মশলাটাকে ভুনে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল উঠছে। দেখেন আমার মশলা কিন্তু কষানো কমপ্লিট। তো এখন আমি চিংড়ি মাছগুলো এর ভেতরে অ্যাড করব। দেন মিক্সড করে দেব। চিংড়ি মাছ এমন একটা মাছ, এটা কিন্তু যে কোনোভাবে রান্না করেই খুব মজা লাগে। যা কিছু দিয়ে রান্না করবেন তা সেভাবেই কিন্তু খুব মজা লাগে। এই রেসিপিটা আপনারা পোলাও দিয়ে খেতে পারবেন, গরম ভাতের সাথে ভালো লাগবে এবং খেতে কিন্তু ইউনিক টেস্ট আসে, অনেক মজা হয়। অবশ্যই বাসায় একবার হলেও বানানোর চেষ্টা করবেন। আমি কিন্তু উপর থেকে বেশ কিছু কাঁচা রসুন থেতো করা দিয়ে দিলাম। যখন এটা খাবেন তখন বেশ মুখে কাঁচা রসুন, একটু হালকা কাঁচা পেঁয়াজ যখন দাঁতের নিচে পড়বে, দেখবেন টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এমন রেসিপি হলে কিন্তু আর কিছু লাগে না, এত টেস্টি হয়। তো আমি এই পর্যায়ে বেশ 1 কাপের মতন পেঁয়াজ উপর থেকে অ্যাড করছি, কাঁচা পেঁয়াজ। রান্নাটা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে পেঁয়াজটা অ্যাড করতে হবে লাস্টের দিকে, যাতে পেঁয়াজটা গলে না যায়, জাস্ট একটু সতে হবে। আর কিছু কাঁচামরিচ অ্যাড করব সেন্টের জন্য। বেশ এই রেসিপিটা কিন্তু বেশ ঝাল ঝাল হয়। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। ঠিক এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ দেখেন পেঁয়াজগুলো বোঝাই যাচ্ছে পেঁয়াজটা কিন্তু বেশি সেদ্ধ হয়নি। তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রান্নাগুলো কেমন হয়, অবশ্যই আমাকে জানাবেন। কোনো ভুল টুল হলে অবশ্যই জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। খেতে কিন্তু খারাপ হয় না, ভালোই হয় রান্নাগুলো। তারপরও একটা মতামত তো থাকেই সবার, অবশ্যই জানাবেন। তো আমি বেশ কিছুটা ধনিয়া পাতা অ্যাড করব। অনেকে আছেন ধনিয়া পাতা পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। আমার কাছে তো ভালোই লাগে, এই ধনিয়া পাতা দেওয়ার জন্যই যেন টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, আমার কাছে তাই মনে হয়।
তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। তো এই তো আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা কমপ্লিট। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।